প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল একাডেমি পেজে তোমাদের স্বাগত। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলার দ্বিতীয় অধ্যায়ের রচনামূলক প্রশ্ন নিয়ে তোমাদের হাজির হয়েছি। দেখো, যেগুলো বার্ষিক পরীক্ষায় 100% কমন খাবে, এই প্রশ্নগুলো তোমাদের মাঝে আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তো দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর মধ্যে 1 নম্বরে আছে, দৈনিক জীবনে কথা বলার সময় আমরা যেসব মৌলিক স্বরধ্বনি ব্যবহার করে থাকি তার সংখ্যা কয়টি ও কী কী? এদের মধ্যে ই স্বরধ্বনিটির বৈশিষ্ট্য দেখো। তাহলে অর্থাৎ বলা হয়েছে, দেখো এদের মধ্যে ই স্বরধ্বনির বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তর আছে, দৈনন্দিন জীবনে কথা বলার সময় আমরা 7টি মৌলিক স্বরধ্বনি ব্যবহার করে দেখলে এগুলো হলো অ, আ, রস্বই, রস্যাও, এ ও আ। এদের মধ্যে ই স্বরধ্বনির বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। ক নম্বরে জীব উঁচু হয় তাই একটু উঁচু স্বরধ্বনি। খ নম্বর আছে জীব সামনের দিকে একটু উঁচু হয় তাই এটি কি সম্মুখ স্বরধ্বনি। ঠোঁট প্রসারিত হয় তাই একটি প্রসিত স্বরধ্বনি। এবং সর্বশেষ যেটা আছে, ঠোঁট অল্প খোলে তাই এটি কি সংবৃত্ত স্বরধ্বনি। 2 নম্বর প্রশ্ন আছে, দেশ এবং এক শব্দে একটি করে স্বরধ্বনি বলতে ব্যবহৃত হয়েছে, স্বরধ্বনি দুটি কি কি তাদের বৈশিষ্ট্য লেখো। আর স্বরধ্বনির দুটি ব্যবহার করে থাকি, এদের মধ্যে এ স্বরধ্বনি বর্ণ উত্তর। দেশে দেশ বলার সময় আমরা এ স্বরধ্বনি এবং এক বলার সময় থাকলেও আর স্বরধ্বনি বর্ণ নেই। এ স্বরধ্বনির বৈশিষ্ট্য হলো, ক জীব সামনের দিকে উঁচু হয় তাই একটি সম্মুখে স্বরধ্বনি। খ নম্বর জীব একটি উঁচু হয় তাই একটি কি মধ্য স্বরধ্বনি। ঠোঁট প্রসারিত হয় তাই একটি প্রসিত স্বরধ্বনি। সর্বশেষ আছে ঠোঁট অল্প করলে তাই একটি সংবৃত স্বরধ্বনি। আর স্বরধ্বনি বৈশিষ্ট্য হলো, জীব একটু উঁচু হয় তাই একটি মধ্য স্বরধ্বনি। জীব সামনের দিকে একটু উঁচু হয় তাই একটি সম্মুখী স্বরধ্বনি। প্রসারিত হয় তাই একটি প্রসিত স্বরধ্বনি। ঠোঁট বেশি খোলে তাই একটি কি বিবৃতিত স্বরধ্বনি। 3 নম্বর প্রশ্ন আছে, আ এবং অ স্বরধ্বনি বৈশিষ্ট্য লেখো। আ এবং অ স্বরধ্বনির বৈশিষ্ট্য হলো, আ দেখো জীব নিচে থাকে তাই একটি নিম্ন স্বরধ্বনি। জীব মাঝখানে থাকে নিচু থাকে তাই একটি কি মধ্য স্বরধ্বনি। ঠোঁট গোল ও প্রসারিত হয় তাই একটি গোলাকৃত ও প্রসিত স্বরধ্বনি। ঠোঁট বেশি করলে তাই একটি কি বিবৃত স্বরধ্বনি। অ স্বরধ্বনির বৈশিষ্ট্য, জীব একটি উচ্চ হয় তাই একটি মধ্য স্বরধ্বনি। এবং অ জীব নিচে পিছনের দিকে একটু উঁচু হয় তাই একটি কি পশ্চাৎ স্বরধ্বনি। ঠোঁট খোলে তাই একটি গোলাকৃত স্বরধ্বনি। ঠোঁট বেশি খোলে তাই একটি কি বিবৃত স্বরধ্বনি। এরপরে দেখো, পরের প্রশ্ন আছে, ও এবং রস্যাও স্বরধ্বনির বৈশিষ্ট্য। ও জীব একটু উঁচু হয় তাই একটি মধ্য স্বরধ্বনি। জীব নিচের দিকে একটু উঁচু হয় তাই একটি পশ্চাৎ স্বরধ্বনি। ঠোঁট গোল হয় তাই একটি গোলাকৃত স্বরধ্বনি। ঠোঁট অল্প খোলে তাই একটি কি সংবৃত্ত স্বরধ্বনি। এবার রস্যাও জীব উঁচু তাই একটি কি উচ্চ স্বরধ্বনি। জীব উঁচু পিছনের দিকে উঁচু হয় তাই একটি কি পশ্চাৎ স্বরধ্বনি। ঠোঁট গোল হয় তাই একটি কি গোলাকৃত স্বরধ্বনি। অল্প ঠোঁট অল্প খোলে তাই এটি কি সংবৃত্ত স্বরধ্বনি। 5 নম্বর প্রশ্ন আছে, জীবের সামনে পিছনের অবস্থা ভিত্তিতে স্বরধ্বনির শ্রেণী বিভাজন করো। দেখো, উত্তর, স্বরধ্বনি উচ্চারণে জীব আনে খ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বরধ্বনি উচ্চারণের সময় যে সামনে মাঝে নাকি পিছনে যায় তা হলো নাম। সম্মুখে স্বরধ্বনি, জীব অবস্থান, জীবের অবস্থান ও সামনে ও পিছনে ধ্বনি। জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি হলো সম্মুখে স্বরধ্বনি, যেমন রস্য এ আ। মধ্য স্বরধ্বনি হলো জীব স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পিছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে হলো মধ্য স্বরধ্বনি, যেমন আ। পশ্চাৎ এ জাতীয় স্বরধ্বনিগুলো জীবের অংশের সাহায্যে উচ্চারিত হয়, সেগুলো কি অ ও রস্য। জীবের নিচের উপরে নিচে অবস্থায় ভিত্তিতে স্বরধ্বনির শ্রেণী বিভাজন করো। স্বরধ্বনি উচ্চারণের সময় জীব কতটা উপরে বা নিচে নামে তা উপরে নির্ভর করে। স্বরধ্বনি 3 ধরনের হয়। ধ্বনির উচ্চারণের সময় জীব কতটা উপরে ওঠে বা নিচে নামে সে অনুযায়ী স্বরধ্বনিকে 4 রকমের শ্রেণী বিভাগ করা হয়েছে। দেখো, নাম, সম্মুখের স্বরধ্বনি এবং মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি। জীবের অবস্থান উপরে বা নিচে। স্বরধ্বনি, সম্মুখী স্বরধ্বনি জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি হলো কি সম্মুখী স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি, এসব স্বরধ্বনি উচ্চারণের সময় জীব একটু উঁচু হয়
নিম্ন স্বরধ্বনি হলো কি? সবচেয়ে নিচু অবস্থান করে যেসব স্বরধ্বনি সেগুলো কি নিম্ন স্বরধ্বনি। 7 নম্বর প্রশ্নে আছে ঠোঁট অবস্থায় বিকৃত স্বরধ্বনি শ্রেণী বিভাজন করো। স্বরধ্বনি উচ্চারণের সময় কখনো ঠোঁট প্রসারিত হয়, আবার কখনো ঠোঁট গোল হয়। তাই স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি বিচারে স্বরধ্বনিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ক, প্রসিদ্ধ স্বরধ্বনি, গোলাকৃত স্বরধ্বনি। নাম প্রসিদ্ধ স্বরধ্বনি ই, ই এবং এ, এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুদিকে অবস্থান ডানে বামে প্রসারিত হয় এবং তাকে প্রসারিত স্বরধ্বনি বলে। গোলাকৃত স্বরধ্বনি ও আর সব, এই তিন স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোল করে আকৃতি ধারণ করে, তাদের গোলাকৃত স্বরধ্বনি বা বতুল্য স্বরধ্বনি বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্নগুলা, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা যদি বারবার পড়ে যাও অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন পাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।